গোল্যাং প্রোগ্রামের ইনকোডিং গব নামে একটা প্যাকেজ আছে। এটা সাধারণত আমরা জেসন নিয়ে কাজ করে থাকি, বাট গব প্যাকেজের বেশ ভালো কিছু ফ্যাসিলিটি আছে। ওইটার কম্প্যারিজনটা আমরা দেখব। প্রথমে দেখে নিই গবটা আসলে কী। এখানে যদি দেখেন যে প্যাকেজ গব ম্যানেজ স্ট্রিম অফ গবস, যেখানে আসলে ইনকোডিং এবং ইনকোডার এবং ডিকোডারের মধ্যে আমরা বাইনারি ডাটা এক্সচেঞ্জ করতে পারি। সো জেসন ডাটা থেকে বাইনারি ডাটা এক্সচেঞ্জ করে যে কী পরিমাণ স্পিড বাড়ানো যায় আমাদের কাজে এবং পারফরমেন্সটা কীভাবে বাড়ানো যায় সেটার একটা কম্প্যারিজন আমরা আজকে দেখব। সো তার আগে দেখে নিই যে আসলে গবটা আমরা কখন ইউজ করা আমাদের উচিত আর কি। সো এখানে আমি জাস্ট কয়েকটা পয়েন্ট লিখেছি যে যখন আসলে কোনো একটা অ্যাপ্লিকেশন আমাদের খুব একটা স্পিড এবং এফিসিয়েন্সি ওয়েতে কাজ করানোর দরকার হয়, এবং যদি অ্যাপ্লিকেশনগুলো গো ওয়ানলি হয় আর কি, গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে গব চমৎকারভাবে কাজ করবে। এছাড়া লার্জ ডাটা সেট নিয়ে যদি আমরা কাজ করতে চাই এবং প্রসেসিং টাইমটাকে যদি আমরা কমাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই গবটা চমৎকারভাবে কাজ করবে। এছাড়া আমরা যখন ক্যাশিং নিয়ে কাজ করি, যে অনেক লার্জ ডাটা সেটটা নিয়ে আমরা যখন রেডিস বা মেমক্যাশ যেখানে আমরা রাখি না কেন, সেই ক্ষেত্রেও আসলে এই গবটা খুবই চমৎকারভাবে কাজ করবে। শুধু একটা ক্ষেত্রে আমরা গবটাকে অ্যাভয়েড করতে পারি, সেটা হচ্ছে যদি ক্রস ল্যাঙ্গুয়েজ কম্প্যাটেবল, তার মানে আমার মাইক্রো সার্ভিসগুলো যদি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা অ্যাভয়েড করা উচিত। সো আমি এখানে একটু শর্টে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা কাজটা করব। সো এখানে আমি একটা স্ট্রাক তৈরি করেছি ইউজার, যেখানে আইডি, নাম, ইমেল, এজ এবং সিটি থাকবে, এবং আমরা 1 মিলিয়ন ইউজার অর্থাৎ 10 লক্ষ ইউজার ক্রিয়েট করব একটা ফাইলে। সেটা হচ্ছে জেসন ফাইলের মধ্যেও রাখবো এবং গব ফাইলের মধ্যে রাখবো। তারপর আমরা এটাকে প্রসেস করে দেখাবো যে কোনটা আসলে বেস্ট পারফরমেন্স দিচ্ছে আমাদের গোল্যাংয়ের প্রোগ্রামিংয়ে। আচ্ছা, চলুন আমি একটু ডিসক্রাইব করছি। সো আমি আমার মেইন ফাংশানে যদি যাই, তাহলে দেখতে পারবেন আমরা জাস্ট এখানে একটা কাউন্ট নিয়েছি 1 মিলিয়ন ইউজারের, এবং ও প্রথমেই 1 মিলিয়ন ইউজার জেনারেট করবে। সিম্পল ফাংশন ওই স্ট্যাকের একটা স্লাইস তৈরি করছি, দেখেন ইউজার, এবং এখানে হচ্ছে যে নাম্বারটা আমি পাস করেছি ক্যাপাসিটি দিয়ে একটা স্লাইস তৈরি করছি। এরপরে জাস্ট একটা ফর লুপ দিয়ে র্যান্ডম কিছু ইউজার এবং ওই ইমেইল, এইগুলো আমরা তৈরি করছি এখানে। ব্যাস 1 মিলিয়ন ইউজার যখন তৈরি হয়ে যাবে, তারপরের ধাপে আমরা এখানে যেটা করছি, প্রথমে আমরা জেসন নিয়ে কাজ করব। আমার দুইটা ফাংশন আছে, একটা ফাংশন জেসন ডাটা সেভ করবে জেসন ফাইলের মধ্যে এই 1 মিলিয়ন ইউজার, এবং আরেকটা ফাংশন সে হচ্ছে লোড করবে। সো এই লোড করার সময় আমরা বিভিন্ন ধরনের আমাদের যে অ্যানালাইসিস বলেন বা এই ধরনের অপারেশন আমরা কাজ করতে পারি, আমাদের বিজনেস লজিকগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। সেটা এখানে এক্সাম্পল, এবং এখানে কত সময় লেগেছে তার একটা আমরা পারফরমেন্সটা দেখতে পারবো আর কি। সো সেমভাবে আমি গবের জন্য একটা ফাংশন তৈরি করেছি, সেভ অ্যাজ এ গব, এবং হচ্ছে লোড ফ্রম গব। আচ্ছা, ফাংশনগুলো একটু দেখে আসি, খুবই সিম্পল ফাংশন। যদি আমি এখানে সেভ অ্যাজ জেসনে যাই, তাহলে দেখতে পাবো যে এখানে জাস্ট আমি একটা কখন স্টার্ট করছে আমার এই প্রোগ্রামটা সেটা রাখছি, আর ঠিক লাস্টে আমরা এই লাস্ট টাইমটা তো কত সময় অতিবাহিত হয়েছে সেটা আমরা এখানে রাখছি। এবং এখানে একটা সিম্পল ওএস স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি, যে ফাইলের নামটা আমরা এখানে পাস করেছি। তো ফাইল আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি আর কি, যাতে আমরা পারফরমেন্সটা আরও বেটারভাবে দেখতে পারি। আচ্ছা, এরপরে এগুলো তো আমরা জানি, ডেফার দিয়ে আসলে ফাইলটা ক্লোজ করে দিতে হয়। ফাংশনটা যখন এক্সিকিউট শেষ হয়ে যাবে তখন ডেফারটা ক্লোজ করে দেবে। এখন হচ্ছে এই যে ইনকোডার। সো জেসন ইনকোডার দিয়ে আমরা এখানে ইম্পোর্ট করে নিয়েছি ইনকোডিং জেসন এবং ইনকোডিং গব। সো আমি এখানে দেখেন, আমি এখানে জেসন ইনকোডার দিয়ে ফাইলটাকে চিনিয়ে দিয়েছি। এখানে ওর প্যারামিটার হিসেবে দিতে হবে যে আইও রাইটার। সো কোথায় এটা রাইট করবে, সো সেটাও ফাইলে রাইট করবে, এবং এখানে ইনকোড করে ডাটাটাকে আমি ইনকোড করে দিচ্ছি। ওই আমার যে 1 মিলিয়ন ইউজারটা সেটা আমি এটার প্যারামিটার হিসেবে পাস করে দিচ্ছি। আচ্ছা, ব্যাস হয়ে গেল। আমার জেসন ইউজারটা জেসন ফাইলের মধ্যে আমার ডাটাটাও রেখে ফেলবে জেসন ফরম্যাটে। সেমভাবে এখানে দেখেন লোড ফ্রম জেসন, ঠিক আগের মতোই। এখন শুধু ফাইলটা ওপেন করবে, ওপেন করার পরে দেন হচ্ছে ও একটা স্লাইস বানাই নিল ইউজারের, এবং এখানে আমরা ডিকোডারের মধ্যে
নিউ ডিকোডারের মধ্যে আমি ফাইলটা চিনিয়ে দিয়েছি যে এখান থেকে তুমি ডাটাগুলো পড়ো, আর ডিকোড করা হচ্ছে ইউজার স্লাইসের মধ্যে। আর আমরা জানি যে আমাদের জেসন ডাটাটা আছেই ইউজার স্ট্রাক দিয়ে। সো এরপরে সেমভাবে আমরা কত সময় লেগেছে সেটা এখানে দিয়েছি। আচ্ছা, সেভ অ্যাজ গবটাও প্রিটি মাচ সেম, জাস্ট শুধুমাত্র আমরা এখানে গব ডট নিউ ইনকোডার ইউজ করেছি। ওখানে ইউজ করেছিলাম হচ্ছে জেসন ডট নিউ এনকোডার, এখানে গব ডট নিউ এনকোডার। এই প্যাকেজটাও আমি ইম্পোর্ট করে নিয়েছি এবং ইনকোডের মধ্যে আমি বলে দিয়েছি যে এই ডাটা তুমি ইনকোড করো এই ফাইলে। এখানে আমি মূলত ইউজার্স ডট গব নামে একটা ফাইল পাস করেছি। আচ্ছা, সেমভাবে লোড ফ্রম গব, এখানে আমি আগের মতোই ওই ফাইলটা রিড করছি এবং এখানে গব ডট নিউ ডিকোডার দিয়ে ফাইলটা পাস করছি এবং ইউজারকে আমরা ইউজার স্লাইসের মধ্যে ডাটাটা পাস করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি মেন ফাংশনের মধ্যে কি করেছি, জাস্ট ওই ফাংশনগুলো আমি কল করেছি। দেখেন এখানে ও প্রথমে সেভ করছে এই ইউজার ডট জেসন ফাইলের মধ্যে 1 মিলিয়ন ইউজারকে, এরপর সেটাকে লোড করছে ওই ফাইল থেকে 1 মিলিয়ন ইউজারকে। তারপরে সেমভাবে আমি গভ ফরম্যাটে বাইনারি ডাটা আমি রাখছি এই ইউজার্স ডট গভ ফাইলের মধ্যে এবং সেটাকে আমি রিড করছি। সো রিড করা মানে আমরা বুঝতে পারছি যে ওখানে আমরা যে কোনো ধরনের অপারেশন করতে পারবো। আচ্ছা, এরপর জাস্ট ফাইলটা কোনটার কত সাইজ সেটার একটা হিসাব এখানে দিয়ে সেটা বের করার জন্য এখানে কোড লেখা আছে। পাশাপাশি হচ্ছে দেখেন জেসন ফাইলের সাইজ এবং ওখানে কেমন ওভারঅল টাইম লেগেছে এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রামটা একটু রান করে দেখি। গো রান মেইন। এখানে একটু খেয়াল করে দেখি আমরা আমাদের আসলে কতটুকুই পারফরমেন্স হলো আর কি। আচ্ছা, জেসন ইনকোডিং টাইমে যদি দেখি ও ইনকোড করতে লেগেছে 154 মিলিসেকেন্ড এবং জেসন ডিকোড করতে লেগেছে 829 মিলিসেকেন্ড। বাট গবের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি এনকোডিং করতেও কিন্তু অনেক সময় কম নিয়েছে, মাত্র 97 মিলিসেকেন্ড। আর গব ডিকোডিং করার ক্ষেত্রে খেয়াল করে দেখেন সুপার পারফরমেন্স এখানে আমাদের এসেছে আর কি, সেটা হচ্ছে 153 মিলিসেকেন্ড। চিন্তা করে দেখেন কোথায় 829 মিলিসেকেন্ড 1 মিলিয়ন ইউজারের ডাটা প্রসেস করতে, সেখানে মাত্র 153 মিলিসেকেন্ড লেগেছে। এবং ফাইলের কম্পারিজনও যদি দেখি সেখানেও গব ফাইলের সাইজটা অনেক কম। সো আশা করি যদি আমাদের কখনো এরকম কাজে লাগে যেখানে মানে বড় ডাটা সেট নিয়ে আমাদের বিভিন্ন রকমের অপারেশন করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা গব ফরম্যাটটা ইউজ করতে পারি এবং জেসন গব প্যাকেজটাও আমরা ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।